আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেলওয়ে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে মূলত এসএসসি স্নাতক পাশ হলে অনলাইনে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বাংলাদেশ রেলওয়ে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 13 জুন 2024 খ্রিস্টাব্দ, নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে প্রথম পদের নাম হলো ট্রেন এক্সামিনার। এখানে গ্রেড 12তম। এখানে বেতনের স্কেল 11,300 হতে 27,300। এখানে লোক সংখ্যা 45 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। তো সবগুলো পদের ক্ষেত্রে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন। তো এখানে 2 নম্বর পদের নাম হলো ট্রেন কন্ট্রোলার। এখানে 12তম গেট। এখানে বেতনের স্কেল 11,300 থেকে 27,300। এখানে 27 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বয়স 18 থেকে 30 বছর। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো এখানে 3 নম্বর পদের নাম হলো ট্রাফিক অ্যাপ্রেন্টিস। এখানে 14তম গ্রেড। এখানে বেতনের স্কেল 10,200 হতে 24,680। এখানে 18 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে। তো সর্বোচ্চ 4 নম্বর পদের নাম হলো ট্রেড অ্যাপ্রেন্টিস। তো এখানে 20তম গ্রেড। বেতন স্কেল 8,250 হতে 20,010। এখানে 248 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এখানে কিন্তু এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো সবগুলো পদের ক্ষেত্রে কিন্তু সকল জেলা প্রার্থীগণই আবেদনটি করতে পারবেন। তো আবেদন ওয়েবসাইট হলো brtel.com বিডি ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। আবেদনের শুরু হলো 1/7/2024 সকাল 9টা থেকে আবেদনটি করা যাবে এবং আবেদনের শেষ সময় হলো 8/8/2024 বিকাল 5টা পর্যন্ত আবেদনটি করা যাবে। তো brtel.com বিডি ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদন ফর্মটা পূরণ করতে হবে।